আজকে বিদ্যাসাগরের ২০৫তম জন্মজয়ন্তী উৎসব আমাদের চিরঞ্জীবপুর প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা উদযাপন করছি এবং প্রথম থেকেই আমাদের বিভিন্ন অনুষ্ঠান চলছে। প্রথমে আমাদের বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে এবং উদ্বোধনী সঙ্গীত সঙ্গে সঙ্গে ব্রতচারী স্বাগত গানের মধ্য দিয়ে অতিথি বরণের কাজ পর্ব শুরু করেছি। তারপর একের পর এক অনুষ্ঠান আমাদের চলছে। বর্তমানে আমাদের ব্রতচারী নৃত্য এবং রবীন্দ্রনাথের একাঙ্ক নাটক এবং কবিতা আবৃত্তি, ছড়া, নাচ এবং গান বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান সর্বান্তকরণ করতে সমর্থ হয়েছি। সর্বোপরি আমাদের এই এলাকার যে উপপ্রধান, আমাদের এই নৈছলপুর অঞ্চলের যিনি উপপ্রধান, প্রথম থেকে এসে আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন এবং এছাড়াও আমার এই মনিটরি কমিটির সমস্ত সদস্যবৃন্দ যথেষ্ট পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। সর্বোপরি আমার সহকারী শিক্ষিকাবৃন্দের এবং আমার যে অভিভাবকবৃন্দ সবাই সর্বাধিক সহযোগিতার মাধ্যমে আমি এই ছোট্ট অনুষ্ঠানটি সর্বান্তকরণে পালন করতে পেরেছি এবং এই উদযাপন আজকের দিনটা তুলে ধরতে পেরেছি। এবং সর্বোপরি যিনারা আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানকে তৈরি করতে পেরেছেন, আমাদের কচিকাঁচা যে শিশুরা, তারা এই কয়েকদিনের মধ্যে যে আমাদের নির্দেশ মতো সুন্দরভাবে যথেষ্ট মেধা শক্তির মধ্য দিয়ে তারা এই নাচ, গান, কবিতা আবৃত্তি, ছড়া সুন্দরভাবে পরিবেশন করছেন। আমার নাম জয়দেব পাল, চিরঞ্জীবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। আজকের দিনটি সাগর সংক্রান্ত দিন। সাগর নিয়ে যেভাবে আমাদের বিবেচনা হয়, পর্যালোচনা হয়, আজকের দিনটিও সেরকম। আমরা এখানে এসেছি, দেখলাম পরিবেশ পরিস্থিতি সবকিছুই অনুকূলের মধ্যে। তবে হ্যাঁ, স্কুলটির মাঠের পজিশনটা অত্যন্ত খারাপ আছে, এটা নিয়ে নিশ্চিত আমরা বিবেচনা করছি। এনআরজিএস কর্মটা খুলে গেলে অবশ্যই মাঠের পরিকল্পনা একটা বড় মাপের গ্রহণ করব। আর এই এলাকার সদস্যকে বলে যাব, আপনি স্কুলটির প্রতি নজর রাখবেন। এখানে কচিকাচারা অত্যন্ত সুন্দর এবং সুলভ। সেই সঙ্গে সঙ্গে মাস্টারমশাইকে একটি অনুরোধ করব, আপনি শুধু আমাদের নয়, আপনি বিডিও অফিস থেকে এডিও অফিস সব জায়গাতেই ডিএমএ ঘোরাফেরা করুন। নিশ্চিত স্কুলের জন্য বহু গ্র্যান্ট আছে, নিশ্চয়ই গ্র্যান্ট পাবেন এবং স্কিলের উন্নয়ন হবে। আর ভিআরপি টিম সম্বন্ধে যেটা আপনি বললেন, ভিআরপি যথারীতি যে করোনার পর থেকেই আমাদের নৈছলপুরা গ্রাম পঞ্চায়েতের ভিআরপি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওরা সর্বদাই কর্মের সঙ্গে যুক্ত আছে। একটি জায়গাতে মশানাশক বা ডেঙ্গুনাশক ঔষধ স্প্রে করলে তার পরের 15 দিন পরে গিয়েই আবার স্প্রে করা যায়। তো আশা করব, আমি খোঁজ নিয়ে দেখছি, নিশ্চিত 15 দিন এখনো হয়নি এই জায়গাতে ডেঙ্গুনাশক এটি মারা হয়েছে। এরপরে আবার নিশ্চিত সময়ে তারা চলে আসবে। এবং আজকে দেখে যাচ্ছি যেটা নিশ্চিত আমরা আমাদের প্রধান ম্যাডাম আজকে আসতে পারেননি ট্রেনিংয়ের জন্য, ওনার কাছে গিয়ে আমি বার্তাটি অবশ্যই রাখবো। আমি নৈছলপুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ হাজরা। আমি সর্বদাই যথারীতি দাবি রাখি, এই স্কুলের মাঠ নেই, বাচ্চা খেলার জন্য খুব অসুবিধা হয় এবং দূরে বাচ্চাদের মাঠে খেলতে যেতে হয়। সব সময়ের জন্য আমি এই কথাটা বলি, এখানে স্কুলের অবস্থা খুবই খারাপ, বাচ্চারা দুধারে ঘেরা নেই, বাচ্চাদের যাতায়াতের খুবই অসুবিধা। এই পুলটা সারানোর কথা আমি সর্বদাই বলি। মাঠ নেই, বাচ্চাদের খেলা করতে পারে না, এটা আমি সর্বদাই বলি। নাম মধুমিতা মাঝি, নৈছলপুর, হ্যাঁ, বিরোধী দল।